ইমাম এক এক ভাবে কোরআন তেলাওয়াত করে। দেখেন মক্কা শরীফের কাছে যান, দেখেন কি সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। হাজ করতে গেছেন, হাজী সাহেব আছে না মক্কা শরীফে যারা গেছেন দেখবেন ইমাম সাহেব এইভাবে তেলাওয়াত করতেছেন। আর এক ইমাম সাহেবের কাছে যান, মদিনাতে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের ইমাম সাহেব কিভাবে তেলাওয়াত করে? এই উম্মুল ফারায়েজ বলা হয়, কোরআনের মা বলা হয়। এই কোরআনুল কারীম, এই সূরা ফাতিহা আমেরিকার হুজুর ইমাম সাহেব যেভাবে তেলাওয়াত করতেছে, আপনাদের ইমাম সাহেব ওইভাবে তেলাওয়াত করতেছে। সৌদি আরবের মক্কা শরীফের ইমাম একভাবে তেলাওয়াত করেন, মদিনা শরীফের ইমাম একভাবে তেলাওয়াত করে। এমন পৃথিবীর এমন পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, এমন কোন মানুষ আজ পর্যন্ত কোন মানুষ বলতে পারে নাই আমি এই সূরা ফাতিহা পড়বো না, পড়বো না, পড়বো না। এমন মানুষ কি আপনারা দেখছেন? একটা আওয়াজ দিয়ে বলুন, এমন মানুষ কি আপনারা দেখছেন যে সূরা ফাতিহা আমরা পড়বো না? এমন মানুষ কি দেখছেন? আজ পর্যন্ত নয়, এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত কোন মানুষ বলবে না আমি আর সূরা ফাতিহা পড়বো না। এবার ডাক দিয়ে বলে, এ রাম ছাগলেরা, যেমনই ভাবে সূরা ফাতিহা সব আলেম, সব ঐক্যমত, সব মানুষ যেমন সূরা ফাতিহা যেমন পড়তে পারে, যেমন পড়তেই আছে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আর যত পড়বে আল্লাহ তাআলা ততই মাধুর্যতা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। যেমনই ভাবে মাধুর্যতা বাড়বে তেমনই ভাবে জান্নাতের মধ্যে কোটি কোটি মানুষ খানা খাবে, এক বিন্দু পরিমাণ খাবারের কোনো কমতি হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এক এক ইমাম এক এক ভাবে কোরআন তেলাওয়াত করে। দেখেন মক্কা শরীফের কাছে যান, দেখেন কি সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। হাজ করতে গেছেন, হাজী সাহেব আছে না মক্কা শরীফে যারা গেছেন দেখবেন ইমাম সাহেব এইভাবে তেলাওয়াত করতেছেন। আর এক ইমাম সাহেবের কাছে যান, মদিনাতে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের ইমাম সাহেব কিভাবে তেলাওয়াত করে? এই যে তেলাওয়াতের মাধ্যম চলতেই থাকবে, চলতেই থাকবে। তখন এই রাম ছাগলেরা চেহারার দিকে তাকায় বলতেছে, মুসলমানের সন্তান তো প্রশ্নের জবাব দিয়েই দিল, বাকি আছে আর একটা মাত্র প্রশ্নের জবাব। এবার এই একটা দিবে কেমন করে? এবার মুসলমানের সন্তান ডাক দিয়ে বলে, তোমাদের নেতা যেহেতু আমাকে 3টা প্রশ্ন করেছে, আমি তাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারে তাহলে কিন্তু বেইজ্জতি হয়ে যাবে। এবার ইহুদিদের পাতে ডাক দিয়ে বলতেছে, কি প্রশ্ন তুমি বলো তো, বলো 3 নাম্বার প্রশ্নের জবাবটা আগে তুমি শুনবে নাকি? কয় না, আমাকে আগে প্রশ্ন করো। বলে, বলো তো জান্নাতের দরজার উপরে কি লেখা থাকবে, জান্নাতের মধ্যে কি লেখা থাকবে? উনি চিন্তা করলেন এই প্রশ্নের জবাব দিতে গেলেই আমি তো মুসলমান, আমাকে হতেই হবে, আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। জনগণ তাকায় দেখতেছে আমাদের নেতাকে মাত্র একটা প্রশ্ন করছে আর মুসলমানের সন্তানকে মাত্র 3টা প্রশ্ন করেছে। আমাদের নেতা কেন এমন করে, কারণটা কি? এবার ডাক দিয়ে বলতেছে, নেতাজি আপনি প্রতি বছর আমাদেরকে একটা উপদেশমূলক কথা বলেন, আজকে সেই কথা বন্ধ করে মুসলমানের সন্তানকে আপনি প্রশ্ন করেছেন, এখন সে প্রশ্নের জবাবও দিচ্ছে, আপনাকে মাত্র একটা প্রশ্ন করছে, আপনি কেন উত্তর দিতে চাচ্ছেন না, কারণটা কি? এবার ইহুদিদের পাদ্রী ডাক দিয়ে বলতেছে, যেই প্রশ্ন করেছে আমি প্রশ্নের উত্তর জানি, কিন্তু আমি দেখা মার খাইতে পারবো না। আমরা সবাই মিলে এক বাক্যে সবাই বলি, জান্নাতের দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুসলমানের দাম আর ইহুদির দাম কত? আসমান আর জমিন তফাৎ। একজন মুসলমান পৃথিবীতে থাকবে, আল্লাহ আসমান আর জমিন টিকে রাখবেন। মুসলমান থাকবে না, আল্লাহ আসমান এই জমিনকে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আসমান এবং জমিন তুলার মতো উঠতে থাকবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়া যাবে। আল্লাহ একজন মুসলমান দুনিয়াকে টিকে থাকবে, সমস্ত কায়নাত টিকে রাখবে। কাফের বেঈমান একজন দুনিয়াতে থাকবে, মুসলমান থাকবে না, এই দুনিয়াকে আল্লাহ তাআলা রাখবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরে মুসলমানের দাম
দাম বেশি না ইহুদিদের দাম বেশি? একটু জোরে বলেন তো, একটু জোরে কর মিয়া ভাই। আপনার খিদে লাগছে, রাত্রে খানা খেয়েছেন? আরে তার ভয় কিসে? আজকে রাতটা আল্লাহর জন্য দিয়ে দেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কাউরে ধরে না ধরলে আর, একটু আওয়াজ দেখুন, আল্লাহ কাউরে ধরে না ধরলে আর, একটু জোরে, আল্লাহ কাউরে ধরে না ধরলে আর। আল্লাহ ধরেছে ফিরাউন রে, আল্লাহ ধরেছে আবু জেহেল রে, আল্লাহ ধরেছে আবু লাহাব রে, আল্লাহ ধরেছে বাদশা সাদ্দাতকে, আর আল্লাহ ধরেছে এখন 5 তারিখে শেখ হাসিনা। কথা কন না কেন? রাগ করেন না, রাগ করেন না। 5 তারিখে ধরেছে শেখ হাসিনা। ভয় পাচ্ছেন নাকি? আশ্চর্য ব্যাপার, একজন মুসলমানের সন্তান হয়ে সমস্ত কাফের বেঈমানকে হটায় দিল প্রশ্নের জবাব দিয়ে। আর আপনি, আমরা তো সবাই মুসলমান, আমাদের কোনো ভয় আছে? আরে আল্লাহ ধরেছে ফিরাউন রে, আবু লাহাব রে, আল্লাহ ধরেছে আবু জেহেল রে, আর এখন আল্লাহ ধরেছে 5 তারিখে শেখ হাসিনা। কথা কয় শেখ হাসিনা। আমি বলতে চাই, অযথাভাবে তুমি আল্লামা দিলওয়ার সাইদিকে জেলখানার মধ্যে তুমি বছরের পর বছর তুমি তাকে হত্যা করলা, কি অন্যায় করেছিল? এই জবাব তুমি দিতে পারবে না। আলেমদের যখন আলেমদের উপর আপনি তহমত দেন, আলেমদের বিনা দোষে জেলখানার মধ্যে আপনি রাখবেন, আপনার অস্তিত্ব আল্লাহ রাখবেন, অস্তিত্ব দুনিয়ার সাথে বিলীন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো, এখন নবী নাই কিন্তু নবীদের ওয়ারিস, তেজ্য সম্পত্তির মালিক হলো আলেমেরা। সেই আলেমদেরকে আপনি নির্যাতিত করেছেন, নিপীড়িত করেছেন, কত জুলুমের উপর জুলুম করেছেন, শেষ পর্যন্ত চিকিৎসা পর্যন্ত আপনি দেননি। আপনি যত কষ্ট দিয়েছেন, এখন আপনার কি অবস্থা? এখন আপনি 5 তারিখে চলে গেলেন দাদার কাছে। দাদা বলছেন তো, দাদার কাছে চলে গেছেন, কোন উপায় থাকবে না। এখন আর সেদিন নাই, এখন এই বাংলার মানুষ বোঝা শিখে গেছেন, মানুষ এখন এটা শিক্ষা পেয়ে গেছেন। এই বাংলাদেশ শাহবাগের দেশ, শাহপুরানের দেশ, এই বাংলাদেশ বাংলাদেশ 56,000 বর্গমাইল এই বাংলাদেশের ভণ্ডামি করার দেশ নয়, ওই আল্লাহর দেশ, আলেম ওলামার দেশ। এই দেশে ভণ্ডামি করার এই দেশ নয়। তোমার যদি ভালো না লাগে এই দেশের থেকে রাতের অন্ধকারে পালায়া ভারতের জমিনে চলে যাও। তোমার মতো মানুষ আমাদের প্রয়োজন। কথা বলেন প্রয়োজন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকায় বলে, ও মুসলমানের সন্তান, আমি মাত্র একটা প্রশ্নের জবাব দিয়েছি, আমি আর দেরি করব না। যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষগুলো যখন কালেমা পড়তে আসছে, মাঝখান দিয়ে কিছু মানুষ বলতেছে আমরা কালেমা পড়বো না। আপনারা বলুন তো কিছু বেকার লোক থাকে কিনা? এটা আওয়াজ দিয়ে বলুন, বেকার লোক আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লাতাহদি, সূরা কাউসার আয়াত 20 নম্বর পারা। আল্লাহ তাআলা বলতে, যাকে আপনি মহব্বত করবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, কখনোই সম্ভব নয়। বেকা মানুষ যারা ছিল তারা বলতেছে আমরা কালেমা পড়ব না। না না, আমরা কালেমা পড়ব না। কারণ হলো হিদায়াতের মালিক। একটা আওয়াজ দিয়ে বলুন তো, একটা আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, হিদায়াতের মালিককে। আরো জোরে বলুন, এ আসমান কার, জমিন কার? আরো জোরে, আসমান কার, জমিন কার? হুকুম চলবে কার? বউ কার? আবার কি কয়? এটা বলবেন আল্লাহ আপনাকে দান করেছে। আল্লাহু আকবার বলুন। আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, কারণ যদি বউ যদি না থাকে এই দেশের মানুষ, এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এটা নিয়ামত হিসেবে আপনাকে দান করেছে। আল্লাহু আকবার বলবেন না? কিছু মানুষ বাঁকা হয়ে চলে যাচ্ছে,
ডাক দিয়ে বলতেছে আমরা কালেমা পড়বো না। ডাক দিয়ে বলে কেন তুমি কালেমা পড়বো না? এবার নেতা ডাক দিয়ে বলতেছে আমি তো কালেমা পড়লাম। কয় না তুমি কালেমা পড়তে পারো, তুমি বোঝো না তাই কালেমা পড়েছো, আমি কালেমা পড়বো না। এবার হযরত জুনাইদ ডাক দিয়ে বলে যাও, যার মনে চায় সে কালেমা পড়বে আর যার মনে চাবে না সে কালেমা পড়বে না। হযরত জুনাইদ